প্রতিদিনই নানা বিতর্ক আর উত্তেজনার কেন্দ্রবিন্দু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসেই দাপিয়ে বেড়াচ্ছেন পুরো বিশ্ব। প্রেসিডেন্টের সীমাহীন ক্ষমতার লাগাম টানতে আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকেই প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। এই নির্বাচনই ঠিক করবে কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে কার হাতে। বর্তমানে কংগ্রেসের নিয়ন্ত্রণ সরকারি দল রিপাবলিকানের হাতে। নির্বাচনে সিনেটের ৩৫ এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টির সবগুলো আসনেই ভোট হবে। চলতি বছরের ৩ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে ডেমোক্র্যাটরা। ২ জুন অনুষ্ঠিত হবে প্রাথমিক ভোট। এই নির্বাচনে মার্কিনীদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবাসী বাংলাদেশিরাও। অভিবাসী গ্রেপ্তার অভিযান সহ নানা ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা রুখতে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। অন্যায়ভাবে আমেরিকান সিটিজেনদেরকেও গ্রেপ্তার করছে এবং তাদের উপরে অন্যায়ভাবে তাদেরকে জেলে পাঠাচ্ছে, তাদের অনেক সিটিজেনশিপ ক্যান্সেল করার চেষ্টা করছে। তাকে বন্ধ করতে হবে, তাকে স্টপ করতে হলে আমাদের এই মিডটার্ম ইলেকশনে জিততে হবে। এদিকে মধ্যবর্তী নির্বাচন নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ট্রাম্পের। নিজ দলীয় নেতাকর্মীরা জয়ী হতে না পারলে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসন করবে বলে শঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিহাস বলছে গেল প্রায় ৮০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সব মধ্যবর্তী নির্বাচনেই সরকারি দল আসন হারায়। তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তা নির্ভর করবে মার্কিন ভোটারদের উপর। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।